আপনার কাছে যদি আমার এই কথাগুলো পৌঁছায় একটু লক্ষ্য করে শুনবেন, কারণ পৃথিবীতে প্রত্যেকটা মানুষ কিন্তু এক না। প্রত্যেকটা মানুষের মনুষ্যত্ব যদি এক থাকতো, হ্যাঁ, আজকে আমি নিজে গর্ব করে বলছি কোথায় আমি কোথায় তারা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা যারা এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে আমাদের এই চ্যানেলের প্রতিবেদন দেখছেন, তাদের জন্য অনেক সুসংবাদ এবং খুব খুশি খবর। দর্শক, আপনারা যারা আমাদের চ্যানেলে ভিডিও দেখেন, যেসব ভাইয়েরা কমেন্ট করেন, এসব কমেন্টের উত্তর দেবেন আমাদের ইতি আপু। আপনারা অনেকে ইতি আপুর কাছ থেকে অনেক প্রশ্নের উত্তর জানতে চেয়েছেন। এগুলো আজকেরা জানতে পারবেন ইতি আপুর নিজের মুখ থেকে, এবং ইতি আপু নিজে পড়ে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিবেন। তাহলে চলুন আমরা কথা বলে আজ ইতি আপুর সাথে। আসসালামু আলাইকুম ইতি আপু। ওয়ালাইকুম আসসালাম। ইতি আপু ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা ইতি আপু, আমার নড়াইল টিভি চ্যানেলে অনেকে কমেন্ট করেছে, ঠিক আছে? এইগুলোর উত্তর দেন আপনি, যেসব অনেকে ভাই অনেক প্রশ্ন করেছে সেগুলোর উত্তর পর্যায়ক্রমে দেন। হ্যাঁ, এই জায়গায় একটা ভাইয়া কমেন্টস করেছে, এমডি সাইদ ভাইয়া বলেছে যে ধন্যবাদ ইতি আপু আপনাকে, আমি খামারে পথে আছি। ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ, কারণ আমাকে একজন দেশে এরকম একজন মানুষ করতেছে নাগরিক হিসাবে, তো সেও করতেছে তার নিজের কর্ম। হ্যাঁ, এটা আমাকে জানিয়েছে, আমাকে সে বিশ্বাস করে ভরসা করে বলে আমাকে জানাইছে। ধন্যবাদ ভাইয়াকে। তো এই জায়গায় আরেকটা ভাইয়া বলেছে এমডি আলম খান, তো এই জায়গায় লিখেছে, ইতি তুমি এগিয়ে যাও, তোমার আগে বা পিছে অনেকেই খারাপ কমেন্ট করে, এই কমেন্টস করে, সেটা তুমি কান দিও না, তুমি তোমার পথে চলো, দোয়া রইলো, ভালোবাসা রইলো। থ্যাঙ্কস ভাইয়াকে। ভাইয়া আমাকে অনেকটাই ভালোবাসেন, বা আমার প্রতি তার ভক্তি, বিশ্বাস, শ্রদ্ধা সবটাই আছেন। ভাই আমাকে একটা সুন্দর একটা কথা বলেছেন। ঠিক ভাইয়া, আমি পিছনে কোনো দিকে তাকাই না, আমি সামনের ধাপকে কাজে বিশ্বাসী আমি একজন মানুষ। এর জন্য আমি কি করি, কি ফল কি, এই বলে আমি কিছু করি। আল্লাহ তাআলা আমার রহমত আছে বলে আমি অবধি আসতে পারছি। তো ভাইয়া ভালো থাকবেন, আমাকে দোয়া করবেন। এই জায়গায় আরেকটা ভাইয়া জানাইছে, রহমান মনসুর ভাইয়া বলেছে থ্যাঙ্কস। হ্যাঁ, ভাইয়াকেও থ্যাঙ্কস। তো এই জায়গায় আরেকটা ভাইয়া বলেছেন, ভাই তো আপু নাম্বারটা দিবেন, আমি ওষুধ কিনবো। ভাই ইতি আপুর নাম্বারটা দিবেন, আমি ওষুধ কিনবো। হ্যাঁ ভাইয়া, ডিসক্রিপশনে আপনার আমার নাম্বারটা দেওয়া থাকবে ভাইয়া, আপনি আমাকে ফোন দিবেন। ফোন দেওয়ার পর আমি যতটুকু সম্ভব আপনাকে চেষ্টা করবো হেল্প করার জন্য। হ্যাঁ, এই জায়গায় আরেকটাই আছে, বিশ্বজিৎ, হ্যাঁ বিশ্বজিৎ দেবেননাথ ভাইয়া। তো এই ভাইয়া একটা প্রশ্ন করেছেন, হাজার হাজার ধন্যবাদ বোনকে, আমি তোমার সমস্ত ভিডিও লক্ষ্য করি, আমি তোমাকে খুব ভালোবাসি, আমার ভারতবর্ষ থেকে বলছি। হ্যাঁ ভাইয়া আমাকে ছোটো বোন হিসেবে অনেকটাই ভালোবাসেন, স্নেহ করেন, এর জন্য ভাইয়া এত সুন্দর একটা কথা বলেছেন। ভালো থাকবেন ভাইয়া। তো এ জায়গায় আরেকটা ভাইয়া প্রশ্ন করেছেন, সাজিব আহমেদ, গাভী বাচ্চা দেবার 10 দিন পর কি কৃমি ওষুধ খাওয়ানো যাবে? না, 10 দিন পরে যাবে না, তখন নাড়টা থাকে কাঁচা, গরুর যে নাড় থাকে কাঁচা, এটা আপনারা কৃমি ওষুধ খাওয়াবেন না হইলেও 1 মাস, সবার হইলে বা 1 মাস হইলে দেওয়া যাবে। আচ্ছা, অনেকে আমাদের প্রশ্ন করেছে যে ভাইয়া বাছুরের বয়স 5 দিন 10 দিন, সেক্ষেত্রে কি আমরা কৃমি ওষুধ খাতে পারবো বাছুরকে? এক্ষেত্রে কতদিন হলে খাতে পারবে কিনা আপনার পরামর্শ? না, 1 মাস বা 14 দিন 21 দিন হলে সিরাপ আছে, একটা ট্যাবলেট না, এটা সিরাপ থাকে, কারণ বাচ্চারা মায়ের পেট থেকে কৃমি নিয়ে আসে, এর জন্য ওদেরকে সিরাপ খাওয়ানো যায়, এটা খাওয়ানো যায়। 21 দিন পর সিরাপ খাতে পারবে আর কি? খাওয়ানো যাবে। ধন্যবাদ। তো এই জায়গায় আরেকটা ভাইয়া প্রশ্ন করেছেন, মিন্টু ওষুধ। তো এই জায়গায় আরেকটা ভাইয়া করেছেন, অর্পা সরকার। তো এই জায়গায় আসছে, বলছে ভাইয়া ধন্যবাদ আপনাকে সুন্দর পরামর্শ দেওয়ার জন্য, আপনারা যারা খারাপ কমেন্ট করেন তাদের মা বোন নেই, এই খারাপ কথাগুলো লেখার সময় আপনার মা বোনের মুখ ভেসে ওঠে না। খুব সুন্দর একটা কথা বলেছেন ভাইয়া। আরও বলেছেন, ভালো কিছু বলতে পারলে বলবা, খারাপ কিছু বলেন কেন, দয়া করে বলবেন না। যাই হোক, তো ভাইয়া অনেক ভালো কিছু। তো ভাইয়া আসলে আপনার কাছে যদি আমার এই কথাগুলো পৌঁছায় একটু লক্ষ্য করে শুনবেন, কারণ পৃথিবীতে প্রত্যেকটা মানুষ কিন্তু এক না। প্রত্যেকটা মানুষের মনুষ্যত্ব যদি এক থাকতো, হ্যাঁ, আজকে আমি নিজে গর্ব করে বলছি কোথায় আমি কোথায় তারা। এই জিনিসটা আপনার দেখতে হবে ভাইয়া। শুধু যারা এরকম বলছে তাদের সাথে তর্ক বিতর্ক আমরা একদমই করব না।
হ্যাঁ, কারণ হিংসা প্রতিহিংসা হলো মানে ধ্বংসের মূল। তো ওনারা যারা আমার সাথে প্রতিহিংসা করছে তারা দেখবেন একদিন প্রতিহিংসার আগুনেই জ্বলবে, বরং তারা কিছু করতে পারবে না। তো এর জন্য আমি এদেরকে কান দিই না। আমি মনে করি যারা এগুলা বলবে তাদেরই আমার আশীর্বাদ হিসেবে রইবে, কিন্তু তারা নিজের মানে পাপ নিজেরাই ডাকছে, বরং আমার কিছুই না, স্বয়ং আল্লাহ আমার সাথে আছেন ইনশাল্লাহ। তো এ জায়গায় আরেকটা ভাইয়া বলেছেন, আসসালামু আলাইকুম, আমি আপুর কাছে জানতে চাই, আমি নতুন করে গরুর ফার্ম দিতে চাই, কিভাবে করব একটু পরামর্শ দেন। গরু হলো কুরবানির, ফেসবুকে এই ধরনের গরু। ধন্যবাদ। তো ভাইয়া হয়তো আমাকে বুঝাতে চাইছেন যে ওনার নতুন করে গরুর ফার্ম শুরু করবে, হয়তো কুরবানির জন্য, আগামী কুরবানির জন্য যে গরুগুলো রেডি করা হয় হয়তো সেগুলোর কথাই ভাইয়াটা বলছেন। ধন্যবাদ ভাইয়াকে। তো এ জায়গায় আরেকটা বলছেন নেস্টো কোষ। তো এ জায়গায় লিখেছে ক্যালফোস্টোন এই ওষুধটা গরুকে খাওয়ালে গরুর কি কোনো ক্ষতি হবে নাকি? অনেকেই বলে আপনি আপনি গরুর আপনি গরুর দুধ না আসলে জোর করে দুধ নামালে গরুর ক্ষতি হয় না। ভাইয়া এটা একদমই কোনো ভেজাল কোনো ওষুধ না যে ওষুধটা খাওয়াইলে গরুর দুধটা নামবে বা ওরকম ভেজাল তা না ভাইয়া। হয়তো আপনার মনে একটা সংশয় থাকতেই পারে, কেননা দেখা যায় যে এরকম অনেক থাকে বাজারে, কিন্তু ভাই এটা একদমই না। এটা ভিটামিন ক্যালসিয়াম অধিক পরিমাণের যে জিঙ্ক ও কপার সালফেট বিভিন্ন ধরনের যে উপাদানগুলো থাকে এটা আছে, যা একটা গরুর দেহে অপূর্ণ থাকার কারণে গরুর দুধ হয় না। এর জন্য এই ঘাটতিগুলো যখন পূরণ হয়েছে তখন অটোমেটিকলি গরুর দুধ বাড়ে, কিন্তু এটা ভেজাল কিছু না ভাইয়া, হয়তো বুঝার একটু ভুল। ধন্যবাদ ভাইয়া জানার জন্য। তো এই জায়গায় আরেকটা প্রশ্ন করেছেন আলিম হাওলাদার। তো ভাইয়া বলেছেন ভালো লাগলো কথাগুলো শুনে, সত্য কথা বলছে। আমরা এভাবে সকলে যার যার এলাকা থেকে এভাবে ভালো কাজ করে আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। ধন্যবাদ। আমার বাড়ি বাগেরহাট, আমি মালদ্বীপ থাকি। ইতিকে আমার অনেক ভালো লাগে। ধন্যবাদ ভাইয়া, ভালো লাগা সে উল্লেখ করার জন্য ভাইয়া। অনেক অনেক খুশি আমি আপনার প্রতি যে আপনার ভালো লাগছে। ধন্যবাদ ভাইয়া। তো এ জায়গায় আরেকটা ভাইয়াই করছে এমডি সাইদ, সানকাল ভিটা ক্যালফোস্টোনিক এর দুটোর মূল্য কত? তো ভাইয়া অনেক সময় দেখা যায় যে মূল্যর দামে ওষুধ হয় না, কারণ আমি এদিকে যতগুলো ওষুধ দেই সবাইকে চেষ্টা করি যে নিজের খামারের মতোই করার জন্য দামটা অনেক কম ধরি। তো বাজারে তো আসলে ওরকম দামই করে না। তো আপনার যদি প্রয়োজন হয় আমাকে জানাবেন, দেখব। তো এই জায়গায় আরেকটা ভাই প্রশ্ন করেছেন এমডি হুসেন আহমেদ, ইতিয়াপু গরু কীভাবে মোটা তাজা হয় এটা আমাদেরকে ওনাদেরকে জানাতের জন্য, যা আমরা জানতে চাই এরকম কিছু। তো ভাই আমি আপনাদের বলবো যে আপনারা প্রথম বুঝতে পারবেন না, যখন আপনাদের মনে হবে যে ইতিয়াপুর মতো রাজাবাবু, ভাগ্যরাজ, লক্ষ্মীসোনা বা বিভিন্ন নামের গরু বা বিভিন্ন ভালো ভালো গরু আপনারা পুষতে চান, আগ্রহী, তাহলে আমাকে জানাবেন। আমি যতটুকু সম্ভব আপনাদের বলবো, মেডিসিন পাঠিয়ে দিব, এগুলো তো অনেক আসলে আইটেম টিপস আপনারা তো ভালোভাবে বুঝবেন না, জানবেন না। এজন্য আমি চেষ্টা করব ভিডিও বানিয়ে দেওয়ার জন্য, আর চেষ্টা করব আপনাদের কাছে ওষুধগুলো পৌঁছে দেওয়ার জন্য। ধন্যবাদ। তো এ জায়গায় আরেকটা ভাইয়া করছেন এমডি হারুন। তো ভাইয়া বলেছেন আপা এলটিভেট এটা কোন ক্রিমির জন্য, গুল কৃমি নাকি ফিতা কৃমি না পাতা কৃমির জন্য? তো ভাইয়া অনেক ভালো একটা প্রশ্ন করেছেন। এটা ভাইয়া গ্রুপটা হইলো লিভামিসল ট্রাইকোবেন্ডাজল। হ্যাঁ, এটা আপনার জন্য গুল কৃমির জন্য কাজ করে, কলিজা কৃমির জন্য কাজ করে। আর আপনার মূলত কলিজা কৃমির জন্যই করে। যদি আপনার মনে হয় ওইটা, তো তাহলে ভাইয়া আপনি করবেন। ফিতা কৃমি বা গুল কৃমির জন্য দিলে ভাইয়া একমির আরেকটা ওষুধ আছে বেনাজল। হ্যাঁ, বেনাজলটা দিবেন, এটা ভালো রেজাল্ট আসবে আপনার। অনেক সময় চামড়া নিচে ইঞ্জেকশনও দেওয়া যায়। তো ভাইয়া না বুঝলে আমাকে কমেন্টসের মধ্যে আবার জানাবেন গরু কেমন আছে। ভালো, ধন্যবাদ। তো এই জায়গায় আরেকটা ভাইয়াই করেছে, ধন্যবাদ, ভালো মানের দুধ উৎপাদন সম্পর্কে প্রাথমিক পরামর্শ দিন। তো এই জায়গায় একটা ভাইয়া বলেছে যে ভালো মানের যে জানি গরুর দুধ হয় সেভাবে পরামর্শ দিতে। তো ভাইয়া হ্যাঁ, এরকম দেওয়া আছে ভাইয়া, আপনারা একটু এই চ্যানেলটাকে ফলো করবেন, দেখতে পারবেন এগুলো ভিডিও ভাই আপনাদের জন্য দেওয়া আছে। ধন্যবাদ ভাইয়া প্রশ্ন করার জন্য। ও এই জায়গায় আরেকটা কথা বলেছেন, আসলে একটু হাসিও, কিন্তু না তবু ভাই অনেক ভালো কথা বলছেন। এমডি জিসান, তো ভাই আপনি শুনছেন কি না তো আমি জানি না। এই জায়গায় আপনি বলেছেন আমি আপনাকে অনেক মিস করি, এটা আমার মনের কথা, মাইন্ড করবেন না। না ভাই, আমি একদমই মাইন্ড করছি না। কারণ কিসের জন্য, আমার অনেক ভক্তরা দেশে আনাচে কানাচে রয়ে গেছে, তারা আমাকে যদি মিস না করতো
তাহলে তো তারা এই কমেন্টসগুলো আমাকে করতো না। তো ভাইয়া আপনার মিস করাটা আর কাজে কথা একদম মিল আছে ভাইয়া, ধন্যবাদ, ভালো থাকবেন, কিছু মনে করিনি আমি। তো এ জায়গায় আরেকটাই দেওয়া আছে, একটা ভাইয়া বলেছেন আল ফারহাদ, আমার একটা দেশি গাভী আছে, 3 লিটার দুধ দেয়। দুধ দোয়ালে অনেক পরিশ্রম হয়, টানতে হাত ব্যথা হয়, অনেক জোরেই করতে হয়। এই জন্য কোন প্রকার ওষুধ আছে যা খাওয়ালে নরম হবে? আসলে ভাই এরকম আসলে সাধারণত হয় না, কারণ গরুর এটা আসলে জাতটাই এরকম। কিছু কিছু গরু আছে যে এরকম থাকে, কিন্তু এরকম হ্যাঁ জাতটা এরকম। কিন্তু ভাইয়া আপনি ওকে ভিটামিন ক্যালসিয়ামটা একটু বেশি করে খাওয়াই দেখতে পারেন। যখন শরীরে অত্যাধিক দুধ থাকবে তখন বাট এমনিতেই নরম হয়ে যাবে, আপনার এরকম কঠোর পরিশ্রম করতে হবে না ভাইয়া। ধন্যবাদ। এই জায়গায় আরেকটা ভাইয়া করেছেন সাদ্দাম খান। তো ভাইয়া বলছে ইতিয়াপি, তোমার কথাটা আমার অনেক ভালো লাগে, তুমি সব সময় লাইভে আসবেন আর আপনার নাম্বারটা দিবেন। হ্যাঁ ভাইয়া, আমার নাম্বারটা ডিসক্রিপশনে দেওয়া আছে। যদি কোনো গরুর ফার্মে বা কোনো ব্যাপারে যদি এরকম যদি আমি আপনার উপকার আসতে পারি, আমাকে অবশ্যই জানাবেন। আর আপনারা যদি আমাকে আমার মানে পরামর্শ যদি উপকৃত হন, হ্যাঁ আমি অবশ্যই এই লাইফে থাকবো, আমাকে এই জগতে দেখতে পারবেন, ইউটিউবের মাধ্যমে আমাকে দেখতে পারবেন। যদি আপনারা আমাকে বলেন যে না আপু আপনারা মানে উপকৃত হয়েছেন, আমাকে বেশি বেশি কমেন্টস করে জানাবেন যে আপনারা রেজাল্ট ভালো পাইছেন কি পান নাই, আর আপনাদের নাম ধরে ধরে একে একে আমি কমেন্টসটা জানিয়ে দেব। ধন্যবাদ ভাইয়া, ভালো থাকবেন। প্রিয় দর্শক, আপনারা নড়াইল টিভি যেসব দর্শক আছেন আমার সমস্ত প্রশ্নের পর্যায়ক্রমে আমাদের ইতিহাস কাছে জানতে পারলেন। আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে আমাদের নতুন নতুন ভিডিও দেখে সেগুলো আপনারা কমেন্টস করে জানিয়ে দেবেন। আপনাদের প্রশ্নের উত্তর দিতে আমরা সর্বক্ষণ আপনাদের সাথে আছি আমরা। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী কোনো এরকম ভালো একটা টিপস নিয়ে। আসসালামু আলাইকুম।